নমস্কার, আকাশবাণী কলকাতা খবর দর্শক জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতে হেডলাইন্স। বিনপুর 2 নম্বর সিল্লা কালী মন্দির থেকে কলেজ গেট পর্যন্ত বেহাল রাস্তা মেরামতের কাজ শুরু। ওয়েস্ট বেঙ্গল। আরজিকর সিবিআই। আরজিকরে নিহত চিকিৎসক খুনের তদন্তে সিবিআই। নয়াগ্রাম। আরজিকরে চিকিৎসককে খুনের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবি। খড়িকাতে হল টিএমসির অবস্থান বিক্ষোভ কর্মসূচি। ঝাড়গ্রাম। আরজিকরে চিকিৎসককে খুনের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে ঝাড়গ্রামের পাঁচমাথা মোড়ে হল টিএমসির অবস্থান বিক্ষোভ কর্মসূচি। ঝাড়গ্রাম। বড় ধানসোলে সাপের ছোবলে জখম বৃদ্ধার মৃত্যু হল ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। সম্পন্ন হল ময়নাতদন্ত। গোপীবল্লভপুর 2 নম্বর। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে বেলিয়াবেড়া বাজারে বিক্ষোভ সমাবেশের আয়োজন করল তৃণমূল। ঝাড়গ্রামে হাতির মৃত্যুর ঘটনায় বনমন্ত্রী বীরবাহা হাঁসদার পদত্যাগের দাবিতে ঝাড়গ্রামে প্রতিবাদ মিছিল। সাঁকরাইল। আরজিকরে চিকিৎসককে খুনের ঘটনায় অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবিতে রগড়াতে হল তৃণমূলের বিক্ষোভ মিছিল। জামবনি। আরজিকরের ঘটনায় প্রতিবাদে দোষীদের ফাঁসির দাবিতে গিদিনিতে অবস্থান বিক্ষোভে তৃণমূলের উপস্থিত বিধায়ক দেবনাথ হাঁসদা। ভারতীয়রা জনসংখ্যা নিয়ন্ত্রণে সঠিক মনোযোগ দেয় না, দাবি নারায়ণ মূর্তির। এলওসিও উরিতে অন্য ছবি। জওয়ানদের হাতে রাখি পরালেন স্থানীয় মহিলারা। আক্রান্ত বিমানকর্মী। সোমবারেও মেঘাচ্ছন্ন আকাশ, শহরে বৃষ্টির সম্ভাবনা কতটা, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিম কোর্টে মামলা, মঙ্গলবার শুনানি। ভোটে রাশিদের ভাই। রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেল স্টেশনে বসছে নয়া প্রযুক্তির ঘড়ি। হাওড়ায় সচল পরিষেবা। বিস্তারিত খবরে চলে আসবো। উলুবেড়িয়া আরজিকর কাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির সিদ্ধান্ত প্রভাব ফেলেছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায়। তবে প্রতিবাদের পাশাপাশি রোগীদের হয়রানির কথা চিন্তা করে বহু চিকিৎসককে নির্লস পরিষেবা দিতেও দেখা গিয়েছে হাসপাতালগুলিতে। কালো ব্যাজ পরে রবিবার হাওড়া থেকে হাসপাতালের এমার্জেন্সি ও ইনডোর বিভাগে রোগীদের পরিষেবা দিয়েছেন চিকিৎসকরা। শহরের পাশাপাশি হাওড়ার গ্রামীণ হাসপাতালগুলিতেও এদিন ছবিটা ছিল অন্যান্য সময়ের মতো স্বাভাবিক। রবিবার আউটডোর বন্ধ থাকায় হাসপাতালগুলিতে এমনিতেই রোগীর ভিড় খুব একটা ছিল না। তবে জরুরি বিভাগে আসা রোগীদের কোনো ভোগান্তির মধ্যে পড়তে হয়নি এদিন। বরং হাওড়া জেলা হাসপাতালের ইনডোর বিভাগে রোগী ভর্তির সংখ্যা ছিল অনেকটাই বেশি। এদিন নতুন কোনো রোগীকে রেফার করা হয়নি বলে হাসপাতাল সূত্রে খবর। হাওড়া জেলা হাসপাতালের সুপার ডক্টর নারায়ণ চট্টোপাধ্যায় বলেন, চিকিৎসা পরিষেবায় আমরা খামতি রাখছি না। আন্দোলনকে সমর্থন করেই হাসপাতালের সমস্ত কাজকর্ম স্বাভাবিক রেখেছি আমরা। দক্ষিণ হাওড়া স্টেট জেনারেল হাসপাতাল, টিএস জয়সওয়ালের মতো হাসপাতালগুলিতে এদিন রোগী ভোগান্তির কোনো ছবি সামনে আসেনি। উলুবেড়িয়ার শরৎচন্দ্র মেডিকেল কলেজ, অমরাগুড়ি বিভূতিভূষণ ধর হাসপাতাল, আমতা গ্রামীণ হাসপাতাল, বাগনান গ্রামীণ হাসপাতালে চিকিৎসা পরিষেবার ছবিটাও রবিবার ছিল সম্পূর্ণ স্বাভাবিক। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। রেল স্টেশনে বসছে নয়া প্রযুক্তির ঘড়ি। হাতঘড়ি কিংবা মোবাইলের সঙ্গে রেলের টাইমের ফারাকের কারণে শেষ মুহূর্তে বহু যাত্রী ট্রেন ফসকে যায়। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন স্টেশনে এবার জিও সিক্রোনাইজ প্রযুক্তির অত্যাধুনিক ঘড়ি বসানোর কাজ শুরু হয়েছে। তার মাধ্যমে পূর্ব রেলের সর্বত্র প্রতিটি স্টেশনে একই সময় দেখাবে। 1 সেকেন্ডেরও ফারাক হবে না। স্বভাবতই যাত্রীরা নিজের ঘড়ি কিংবা মোবাইলে সেই সময় মিলিয়ে টাইম সেট করলে ট্রেন মিস করার সম্ভাবনা কমবে। চলতি অর্থবর্ষের 4.5 মাসে পূর্ব রেলের 40টি স্টেশনে এই জিও সিক্রোনাইজ ঘড়ি বসানো হয়েছে। আগামী দিনে আরও বৃহৎ অংশে সেই কাজ হবে। হুগলিঘাট, দেবীপুর, পালশিট, নবগ্রাম, রামচন্দ্রপুর প্রভৃতিতে এই ডিজিটাল ঘড়ি বসছে। বিস্কুটে বিপত্তি। বিস্কুট খেয়ে অসুস্থ প্রায় 250 পড়ুয়া। মহারাষ্ট্রের একটি স্কুলের এই ঘটনায় 80 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। ছত্রপতি সম্ভাজিনগর জেলা প্রশাসনের স্কুল পড়ুয়াদের পুষ্টিকর খাবার দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে। তারই অঙ্গ হিসেবে বিস্কুট দেওয়া হয়েছিল। শনিবার বিস্কুট খাওয়ার পরেই কেউ জলগাঁও গ্রামের ওই স্কুলের 257 জন পড়ুয়া বমি করতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গ্রাম প্রধান। তিনি গাড়ি জোগাড় করে গুরুতর অসুস্থ 153 পড়ুয়াকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তাদের মধ্যে 80 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত খবর শুনতে চান আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। 2047 সালের মধ্যে দেশের সবাইকে বিমার আওতায় আনার কথা বলেছে কেন্দ্রীয় সরকার। তবে সেই লক্ষ্যে পৌঁছতে গেলে সুষ্ঠু পরিকাঠামো তৈরিও জরুরি। কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে এমনটাই দাবি করলেন একটি রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর টি বাবু পাল। তার কথায় পরিকাঠামো এমনভাবে তৈরি থাকা জরুরি যাতে বিমাকারী ব্যক্তি বুঝতে পারেন তিনি বিমা কিনে কোনো ভুল করেননি। এর সপক্ষে উদাহরণ দিয়ে তিনি বলেন, যিনি স্বাস্থ্য বিমা কিনছেন তিনি প্রয়োজনের সময়ে হাসপাতালে গিয়ে বেড পাবেন কিনা, তা ভর্তি হতে পারবেন কিনা সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। পাশাপাশি তার দাবি, বিমার ক্লেম সংক্রান্ত প্রশাসনিক কাজগুলি আরও দ্রুততার সঙ্গে শেষ করলে সুফল মিলবে। একই সঙ্গে গাড়ি বিমার প্রসঙ্গে তিনি বলেন, সবাইকে বিমার আওতায় আনতে দেশের সব গাড়িকে এখনই বিমার আওতায় আনা অত্যন্ত জরুরি। প্রসঙ্গত, এখনও দেশের 60% গাড়ি বিমার আওতায় নেই বলছেন বিমাকর্তারা। পরের খবরে আসবো। আক্রান্ত বিমান কর্মী। লন্ডনে হোটেলে ঘরের মধ্যেই আক্রান্ত এয়ার ইন্ডিয়ার এক মহিলা কর্মী। হামলাকারী নাইজেরিয়ার এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিমান পরিবহন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বেআইনিভাবে ঘরে ঢুকে এক দুষ্কৃতী ওই কর্মীর উপর চড়াও হয়। খবর পেয়ে সব রকম সহায়তার পাশাপাশি আক্রান্ত কর্মীর কাউন্সেলিংয়েরও ব্যবস্থা করা হয়। লন্ডনের বড় কোনো হোটেল চেনেই কর্মীদের থাকার ব্যবস্থা করেছিল এয়ার ইন্ডিয়া।
ঘটনার পর তাদের অন্য হোটেলে সরানো হয়, তবে কী কারণে কর্মীর উপর হামলা চালানো হলো তা পরিষ্কার নয়। সোমবারেও মেঘাচ্ছন্ন আকাশ, শহরে বৃষ্টির সম্ভাবনা কতটা? রবিবার দিনভর আকাশ ছিল মেঘাচ্ছন্ন, টানা বৃষ্টির জেরে ছুটির দিন হয়েছে মাটি। সোমবারেও কার্যত সেই পরিস্থিতি বজায় থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী এদিনও আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি ও 26 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় শহরে বৃষ্টিপাত হয়েছে 059.5 মিমি। সুপ্রিম কোর্টের মামলা মঙ্গলবার শুনানি। নয়াদিল্লি আরজিকরে ধর্ষণ খুনের ঘটনায় রবিবার দুপুর 1টা 3 মিনিটে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল সুপ্রিম কোর্ট। আগামীকাল মঙ্গলবার শুনানি। প্রধান বিচারপতি DOY চন্দ্রচূড়, বিচারপতি JB পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে সবার আগে শুনানি হবে বলেই রেজিস্ট্রি সূত্রে জানা গিয়েছে। চিকিৎসক নিগ্রহের নিন্দায় দেশজুড়ে কর্মবিরতি শুরু করেছেন ডাক্তাররা, ফলে চরম ভোগান্তিতে রোগীরা। তাই এই মামলা। ভোটে রাশিদের ভাই। লোকসভা ভোটে জম্মু ও কাশ্মীরের বারামুলা আসনে জিতেছেন টেরর ফান্ডিং মামলায় জেলবন্দি ইঞ্জিনিয়ার রাশিদ। এবার কাশ্মীরের বিধানসভা ভোটে লড়াইয়ের সিদ্ধান্ত নিলেন তার ভাই খুরশিদ আহমেদ শেখ। সূত্রের খবর, উত্তর কাশ্মীরের হান্দওয়ারার লাঙ্গেট আসনে প্রার্থী হবেন তিনি। আওয়ামী ইত্তেহাদ পার্টির AIP ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট খুরশিদ জানিয়েছেন, দাদার দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। খুরশিদ এখন মেওয়ারার গভর্নমেন্ট মিডল স্কুলের শিক্ষক। তবে রাজনীতির জন্য তিনি স্বেচ্ছাবসর নেওয়ার কথা ভাবছেন বলে জানিয়েছেন। সমাজের ইতিবাচক পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বোমা হুমকি। বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে রবিবার। ইমেল মারফত এমনই হুমকি দেওয়া হয় রাজস্থানের জয়পুরের বেশ কয়েকটি হাসপাতালকে। এদিন সকাল 7টা নাগাদ ইমেল পেয়ে পুলিশকে খবর দেয় হাসপাতালগুলি। জয়পুরের পুলিশ কমিশনার বিজু গর্গ বলেন, প্রথমে 4টি হাসপাতাল বোমা হুমকির কথা জানায়, পরে আরও কয়েকটি হাসপাতাল এই ধরনের মেলের কথা জানায়। ওই মেলে জানানো হয় হাসপাতালের বেডের নিচে এবং শৌচাগারে বোমা রাখা হয়েছে, তবে তল্লাশিতে কিছুই মেলেনি। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। এসি চাপা পড়ে মৃত্যু। শনিবারের দুপুর স্কুটারে বসে বন্ধুর সঙ্গে গল্প করছিলেন 19 বছরের তরুণ। আচমকাই বাড়ির 4 তলা থেকে নেমে এলো সাক্ষাৎ মৃত্যুদূত। এসি চাপা পড়ে মৃত্যু হলো ওই তরুণের, তবে অল্পের জন্য রেহাই পেয়েছেন তার বন্ধু। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা যাচ্ছে দিল্লির করোলবাগ এলাকায় বাড়ির সদর দরজার সামনে গল্পে মশগুল দুই তরুণ। সেই সময়ই 4 তলা থেকে এসি খুলে সোজা মাথায় পড়ে স্কুটারে বসা তরুণের। অন্যদিকে ছিটকে পড়েন তার বন্ধু। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদ এখানেই শেষ হলো। এর পরের সংবাদ পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট আপডেট খবরে।